এবারে 21 অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি কালীঘাটে সেখানে বৈঠক, কিছুক্ষণের বৈঠক, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে নিয়েই এলেন 21-এর মঞ্চে। দুজনে দাঁড়িয়ে অঙ্গীকার করলেন যে ভারতকে, দেশকে আমরাই বাঁচাবো। এবং তারপর এখন অখিলেশ যাদব এয়ারপোর্টের দিকে যাচ্ছেন। আমার সহকর্মীরা যারা রয়েছেন জানাচ্ছেন সেখান থেকে, এবং সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি अखिलेश के जानाई बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूंगी कि यूपी में जो खेल आपने दिखाया। अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है, आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा। लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है, ऐसे बहुत दिन हो गया। एनाफ इज एनाफ। এবং এরই পাশাপাশি দলকে বার্তা দিলেন যা শোনার জন্য দুদিন আগে থেকে মানুষ কলকাতায় এসে তৃণমূলের শিবিরে রয়ে গিয়েছেন। আজ সকাল থেকে আমরা দেখেছি কত দূর থেকে মানুষ এসেছেন। সবাই হয়তো ধর্মতলা পর্যন্ত পৌঁছতেও পারেননি, যে যেখানে রয়েছেন সেখান থেকেই তারা শুনেছেন এই বক্তব্য। কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। অখিলেশ যাদব জি, আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম। আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। যারা দেননি, আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে। 21শে জুলাই সর্বধর্ম সমন্বয়, তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন, আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না। যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন, ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। মা বোনেদের সম্মান দেবেন। সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, দুটো গুরুত্বপূর্ণ জায়গা, বিত্তবান নয় বিবেকবান চান তিনি কর্মী বা নেতাদের। 2 নম্বর জায়গা যে যত বেশি জিতবেন তত বেশি দায়িত্ববান হতে হবে, নরম হতে হবে। কি ইঙ্গিত দিলেন 2026-এর কথা মাথায় রেখে? দেখো, অবশ্যই শৃঙ্খলার বার্তা এবং শুদ্ধিকরণের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিলেন তার দলের কর্মীদের, দলের নেতাদের। এবং এই ব্লক স্তরের নেতা থেকে শুরু করে জেলা স্তরের নেতা, কেউ কিন্তু কোনো নেতা নয়, সবাই কিন্তু দলের কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তা বুঝিয়ে দিলেন দলের কর্মীদের, দলের নেতাদের। পাশাপাশি মানুষের কাছে যেতে হবে। যে এলাকাগুলিতে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে জয় হয়নি, জয় পায়নি, সেই এলাকাগুলিতে সাধারণ মানুষের বাড়ি যেতে হবে, জানতে হবে কোথায় খামতি রয়েছে। অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ, যার উপর আবারও জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এটাও বুঝিয়ে দিলেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হোক বা ভাইস চেয়ারম্যান হোক, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদেরকে আর ছাড়া হবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
তোমার হয়তো মনে আছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক বৈঠক করেছিলেন সেই সময় একাধিক মিউনিসিপ্যালিটির ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তার দলের নেতাদেরই উদ্দেশ্য করে স্পষ্ট করে দিলেন যে এবার থেকে যদি কোনো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আসে বা কারোর ওপর বিরুদ্ধে যদি অভিযোগ আসে সেই অভিযোগের প্রেক্ষিতে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ লোকসভা ভোটের নিরিখে যে ফলাফল উঠে এসেছিল সেখানে একাধিক মিউনিসিপ্যালিটিতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। ফলত রাজনৈতিক মহল মনে করছে যে মিউনিসিপ্যালিটিগুলিকে অর্থাৎ মিউনিসিপ্যালিটিগুলো যারা চেয়ারম্যান আছেন বা ভাইস চেয়ারম্যান আছেন তারা যাতে আরো মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর হয় সেই কারণে দলীয় শৃঙ্খলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজ মনে করিয়ে দিলেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের, ভাইস চেয়ারম্যানদের, পাশাপাশি দলের কর্মীদের আরো সংযত হওয়ারও পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে শৃঙ্খলার বার্তা এবং শুদ্ধিকরণের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলীয় কর্মীদের বললেন, নেতাদের বললেন, পাশাপাশি যারা পদাধিকার রয়েছেন তাদেরকেও মনে করিয়ে দিলেন। সোমরাজ, এটা যেমন একটা দিক গেল, আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা